নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেটস রয়েছে, যেগুলো এক এক করে এই ভিডিওতে শেয়ার করব। তাই একটু স্কিপ না করে এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও। তো বন্ধুরা, প্রথম যে খবরটা শেয়ার করব সেটা হচ্ছে ক্লাব চেলসি। তো চেলসি আইএসএলের একটি ক্লাবের সাথে টাই আপ করতে চলেছে বা করতে চাইছে, পাশ একটা দলের মালিকানার অংশীদার হতে চাইছে। তো সেই ক্ষেত্রে একটা দলের নাম কিন্তু উঠে আসছে এই বিষয়টার ক্ষেত্রে। সেই দলটা হচ্ছে চেন্নাইন এফসি দল। চেন্নাইন এফসি দলের সাথে চেলসির টাই আপ হতে পারে, বা চেন্নাইন এফসি দলের মালিকানার অংশীদারও কিন্তু চেলসির মালিক যারা রয়েছে তারাও হতে পারে, এমনটাই কিন্তু খবর রয়েছে। যেহেতু অভিষেক বচ্চন অর্থাৎ চেন্নাইন এফসি দলের যিনি মালিক, তিনি কিন্তু চেলসির খুব বড় একটা ফ্যান। তো সেই ক্ষেত্রে এই লিঙ্ক অনুসারে তারা কিন্তু টাই আপ করতে পারে। দুটি দল কিন্তু একসাথে টাই আপ হয়ে আইএসএলে খেলতে দেখতে পারি আমরা। কারণ আমরা দেখেছি সিটি ফুটবল গ্রুপ যেভাবে মুম্বাই সিটি এফসির সাথে টাই আপ করে বা মালিকানা নিয়ে যেভাবে খেলছে, দুর্দান্ত খেলছে। তো সেই অনুযায়ী যদি চেলসির মালিকরা চেন্নাইন এফসি দলের হয়ে ইনভেস্ট করে, তাহলে কিন্তু আমরা চেন্নাইন এফসি দলটাকেও অন্যরকম দেখব। তো দেখা যাক এই বিষয়টা নিয়ে পরবর্তী সময় কি আপডেট আসে। এবার যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে কেরালা ব্লাস্টার এফসি দলের যে গোলকিপার, অবশ্যই সচিন সুরেশ, তিনি কিন্তু পুরোপুরি সিজন থেকে রুলড আউট হয়ে গেছে তার ইনজুরির জন্য বা তার চোটের জন্য। তো তিনি তার সেই বিষয়টা নিয়ে কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটাও করে দিয়েছে। তো সেই ক্ষেত্রে এখন নতুন একটা গোলকিপারকে কিন্তু সই করাতে চাইছে বা নিতে চাইছে, আর সেই গোলকিপারটির নাম হচ্ছে গুরমিত সিং। তো গুরমিত সিং যিনি কিনা হায়দ্রাবাদ এফসি দলের হয়ে খেলছে, তো সেই গুরমিতকে নেবার ব্যাপারে কিন্তু কেরালা ব্লাস্টার এফসি দল ইন্টারেস্টও করেছে। এবার যদি গুরমিতের সাথে ডিলটি ডান করে ফেলে, তাহলে কিন্তু কেরালা ব্লাস্টার এফসি দলের জন্য একটা ভালো সাইনিং হবে। ঠিকঠাক রিপ্লেসমেন্ট কিন্তু হবেই গোলকিপার লাইনে, অবশ্যই কেরালা ব্লাস্টার এফসি দলের। তো দেখা যাক শেষ অবধি কী হয়। এই বিষয়টা নিয়ে পরবর্তী সময় আপডেট পেলে অবশ্যই সেটা কিন্তু জানিয়ে দেবো। এবার যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে মার্কোসের টুইট। মার্কোস গতকাল টুইট করেন যে ট্রান্সফার সিজন ইজ নট ওভার ইয়েট, উড নট বি সারপ্রাইজড ইফ দেয়ার ইজ আনাদার ট্রান্সফার দিস উইক, উই শুড নো ইন দি নেক্সট 48 আওয়ার্স। এরকম একটা টুইট করে। তো এখনও ট্রান্সফার সিজন শেষ হয়নি, একটা ট্রান্সফার বাকি রয়েছে, এই উইকে হবে, এরকম একটা ট্রান্সফার নিয়ে টুইট করে মার্কোস। আর সেখানেই কিন্তু সবার প্রশ্ন যে তাহলে কোন ট্রান্সফার বাকি রয়েছে, কি ডোমেস্টিক নাকি লোন ডিল নাকি আমাদের ঘরোয়া ফরেন, সব বিষয় নিয়ে কিন্তু প্রশ্ন থাকেই। সেই সমস্ত প্রশ্নেরও উত্তর দেয়। হ্যাঁ, এটাও বলে যে না, এটা কিন্তু একটা লোন ডিলও নয় এবং ডোমেস্টিক সাইনিং হতে চলেছে, কোনো রকম ফরেন সাইনিং নয়। তো এরকমই উত্তর দেন। তো সেই ক্ষেত্রে ডোমেস্টিক সাইনিং তাহলে কি হতে পারে? তো দেখো, ডোমেস্টিক সাইনিংয়ের কথা যেই বলেছে, সেই ক্ষেত্রে কিন্তু আমার একটাই নাম ভেসে উঠছে বা মনে পড়ছে, সেটা হচ্ছে গুরমিত। কেরালা ব্লাস্টার এফসি দলের গোলকিপার যেহেতু ইনজুর্ড বা পুরো সিজন থেকে বাদ পড়ে গেছে, তাই গুরমিত হায়দ্রাবাদ এফসি দলের হয়ে খেলছে। সেই ক্ষেত্রে গুরমিতকে যদি তুলে নিতে পারে বা সই করিয়ে নিতে পারে, সেটা তো কেরালা ব্লাস্টার এফসি দলের জন্য দুর্দান্ত একটা সাইনিং হবে। তো আমার মনে হয় কেরালা ব্লাস্টার এফসি দল গুরমিতকে সই করাবে। আর এই ট্রান্সফার নিউজটা হচ্ছে, যার জন্যই কিন্তু এরকম একটা ক্লু দিয়েছে মার্কোস, বা এরকম একটা টুইট করেছে। দেখা যাক, আমি ভুলও হতে পারি, অন্য কোনো ট্রান্সফারও হতে পারে, বাট আমার মনে হয় যে এটাই হতে চলেছে। এবার সবশেষে যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে হুগো বুমসকে নিয়ে কিন্তু রীতিমতো আবার অন্যরকম একটা নিউজ পাওয়া গেছে। হ্যাঁ, হুগো বুমস ওড়িশা এফসি দলের সাথে ডিল বা নতুন চুক্তি এগ্রি করেছে এবং খুব তাড়াতাড়ি সেটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হবে, বা হুগো বুমস ওড়িশা এফসি দলে পুরোপুরি সই করে নিয়েছে, এরকম একটা টুইট কিন্তু একটা টুইটার অ্যাকাউন্ট থেকে করে একজন। আর তার কিন্তু মোটামুটি ভালোই ফলোয়ার্স রয়েছে। তো দেখলাম সেখানে যে উড়িষ্যাতে হুগো বুমস যাচ্ছে, বা উড়িষ্যার যে ডিল সেটাই কিন্তু এগ্রি করেছে, এরকম একটা টুইট করেছে। তো এই বিষয়টা নিয়ে পুরোপুরি যেটা বলবো সেটা হচ্ছে পুরোপুরি ফেক। হুগো বুমস কিন্তু উড়িষ্যা এফসি দলে যাচ্ছে না। উড়িষ্যা এফসি দল তাকে নেবার ব্যাপারে ট্রাই করলেও উড়িষ্যা এফসি দলের যেখানে প্রবলেম সেটা হচ্ছে ট্রান্সফার ফি। যদি 4 কোটি টাকা দিতে পারে মোহনবাগান দলকে, তাহলে
উড়িষ্যা কেন, যে কোনো দল তাকে নিতেই পারে। তো সেই ক্ষেত্রে উড়িষ্যা এফসি দল সেই 4 কোটি টাকা ট্রান্সফার ফি আমার মনে হয় না যে দিতে পারবে বা দেবে। তো সেই অনুযায়ী হুগো বোমস কিন্তু কোনোরকমভাবেই মোহনবাগান দল ছাড়ছে না। তিনি নিজেই জানিয়েছেন যে তিনি মোহনবাগান দলে আবার ফিরছেন, বা মোহনবাগান দলেরই প্লেয়ার, কিন্তু শুধুমাত্র তাকে আনরেজিস্টার করা হয়েছে, তার জন্যই কিন্তু তিনি ফ্রান্সে এখন সময় কাটাচ্ছে। তো সেই ক্ষেত্রে তিনি আবার ফিরবেন, আর তাকে নিয়ে এরকম গুজব কিন্তু আসতেই থাকবে। আর এই বিষয়টা নিয়ে মার্কোসকেও প্রশ্ন করলেও মার্কোসও কিন্তু বলেন যে হুগো ইজ নট গোয়িং এনিওয়্যার। তো হুগো কোথাও যাচ্ছে না, উড়িষ্যা বলো, মুম্বাই বলো, হ্যাঁ এরা নেবার ব্যাপারে ইন্টারেস্টেড থাকলেও নিতে পারবে না, বা হুগো বোমাস এই সমস্ত দলে যাচ্ছে না। তো এই ছিল আজকের ভিডিও। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করো, ভিডিওটাকে শেয়ার করো, চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিও।